সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন নাকের ড্রপ, চোখের ড্রপ অথবা কানের ড্রপ ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়? আপনি যদি চোখের ড্রপ ব্যবহার করেন তাহলে চোখের ড্রপ কিন্তু চোখ হয়ে নাকের ভিতর দিয়ে তারপরে গলায় গিয়ে সেখান থেকে পাকস্থলীতে যাওয়ার চান্স একেবারে নেই বললেই চলে। সেই জন্য আলেম ওলামারা বলেন যে চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না। আমরাও রোগীদেরকে বলি যে আপনি যদি চোখের ড্রপ ব্যবহার করেন তাহলে আপনার রোজা ভাঙবে না। যদি কানের ড্রপ ব্যবহার করেন তাহলে কানের ড্রপ ব্যবহার করলেও কিন্তু কান হয়ে কানের সাথে নাকের যে সংযোগ অডিটরি টিউব, এই অডিটরি টিউব হয়ে গলা হয়ে তারপরে পাকস্থলীতে রোজা ভাঙতে গেলে আপনার খাবার পাকস্থলীতে যেতে হবে বা ড্রপ পাকস্থলীতে যেতে হবে, এই চান্স একেবারে নেই বললেই চলে। সেই জন্য আপনারা খুব সেফলি কানের ড্রপও ব্যবহার করতে পারেন। তবে নাকের ড্রপের ক্ষেত্রে দুই ধরনের মতবাদ আছে। আমাদের কিছু কিছু আলেম ওলামারা বলেন যে নাকের ড্রপ যদি আমরা ব্যবহার করি তাহলে এটা নাক হয়ে আস্তে আস্তে নাকের পেছনে যে গলা হয়ে আস্তে আস্তে পাকস্থলীতে যেতে পারে, এই জন্য রোজা ভেঙে যেতে পারে। আবার কিছু কিছু আলেম ওলামারা বলেন যদি রোজা থেকে নাকের ড্রপ ব্যবহার করা হয় এবং এই নাকের ড্রপ যদি নাক হয়ে আপনার খাদ্যনালীতে গেল বা জিহ্বার পেছনে গেল তাহলে এক ধরনের তেতো স্বাদ লাগবে, এক ধরনের তেতো লাগবে। তখন যদি আপনি থুতু ফেলে দেন তাহলে আর পাকস্থলীতে যাবে না, ফলে আপনার রোজা ভাঙবে না। সেই জন্য নাকের ড্রপের ক্ষেত্রে দুইটা মতবাদ আছে। আমরা আমাদের সম্মানিত রোগীদেরকে পরামর্শ দিই যে আপনার যদি নাকের ড্রপ ব্যবহার করতে হয়, যেহেতু দুই ধরনের মতবাদ আছে, সেজন্য আপনারা নাকের ড্রপ সেহরি করার সময় একবার ব্যবহার করতে পারেন এবং যদি 3 বার ব্যবহার করা লাগে তাহলে সেহরি করার সময় একবার ব্যবহার করতে পারেন এবং ইফতার করার সময় একবার ব্যবহার করতে পারেন এবং সেহরি এবং ইফতারের মাঝে আরেকবার ব্যবহার করতে পারেন। আর যদি আপনি 2 বার ব্যবহার করেন তাহলে সেহরি ইফতারের সময় ব্যবহার করলেই কিন্তু হয়। সেক্ষেত্রে আপনার এই যে গলায় যাবে পাকস্থলী যাবে এ ধরনের কোনো চান্স থাকলো না। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।